রাসায়নিক সারের কালোবাজারি বন্ধ করতে একাধিকবার হয়েছে বৈঠক, কখনো রাসায়নিক সার বিক্রেতাদের সঙ্গে, কখনো রাসায়নিক সার মজুতকারীদের সঙ্গে। আর এই রকমই একটি বৈঠক করা হলো গতকাল ঘাটাল মহকুমার সভাকক্ষে রাসায়নিক সার মজুতকারীদের সঙ্গে। দেওয়া হয়েছে কড়া বার্তাও, আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি। এ বিষয়ে মহকুমা কৃষি আধিকারিক ডক্টর নীলরতন ভৌমিক মহাশয় কি বললেন শুনে নেব। স্যার, আজ ঘাটাল মহকুমা অফিসে রাসায়নিক সার মজুতকারীদের নিয়ে একটি বৈঠক হয়েছে, তা সার মজুতকারীদের উদ্দেশ্যে প্রশাসনের তরফ থেকে কি বার্তা আপনারা দিয়েছেন, এ সম্পর্কে আপনি কি বলবেন? আমাদের ওই একই বক্তব্য যে আপনাদের বিজনেস পলিসির মধ্যে আমরা যাব না, সেটা আপনারা কোম্পানি, আপনারা আপনাদের রিটেল ডিলার নিয়ে নেবেন। আমাদের চাষি এমআরপির মধ্যে মাল পাবে এবং আমাদের যে কন্টিনিউয়াস মনিটরিং আছে, আমরা আমাদের সব ব্লক ইন্সপেক্টর এবং আমাদের সাব ডিভিশন আমরা যে দুজন আছি, আমরা প্রতিদিনই বেরোচ্ছি। যাদের যা গাফিলতি পাওয়া যাচ্ছে আমাদের নিয়ম অনুযায়ী তাদের শোকজ হচ্ছে, স্টপ সেল হয়েছে একটা, মানে তাকে স্টপ সেল করে দেওয়া হয়েছে। সেই ওটা হচ্ছে নেকড়বাগ, ওখানে ওকে স্টপ সেল করা হয়েছে। ওটা আমাদের চন্দ্রকোনা একে রেডিও সাহেব করেছেন। তো আজকে ওই মিটিং এ ওই একই বার্তা দিয়ে দেওয়া হয়েছে যে কোনোভাবেই সরকারের যা নির্ধারিত মূল্য তার বেশি আপনারা নিতে পারবেন না। আপনাদের ব্যবসায়িক যে পলিসি আছে, সে আছে, সেটা আপনারা আপনাদের নিজেদের মধ্যে ঠিক করুন। আমাদের চাষি তার সরকার নির্ধারিত মূল্যে সার পাবে এবং তার পছন্দ মতো সার পাবে, যতক্ষণ আপনার ওখানে তার পছন্দ মতো সার থাকবে। এইটাই ওদেরকে বলে দেওয়া হয়েছে। থ্যাংক ইউ স্যার। হ্যাঁ।